আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি তিরামিসু। এটাকে ইটালিয়ান ডেজার্ট বলেও সারা বিশ্ব জুড়ে কিন্তু এর দারুণ সমাদর। আর ডেজার্ট প্রেমীদের পছন্দের তালিকায় একদম প্রথমে থাকে এই তিরামিসু। এটা দেখতে যতটা লোভনীয় বা ইয়ামি মনে হয়, খেতে কিন্তু তার চাইতেও 10 গুণ বেশি দারুণ লাগে। আমি আজকে আপনাদের সাথে যে তিরামিসু রেসিপিটা শেয়ার করব সেটাকে অরিজিনাল তিরামিসু রেসিপি বলবো না, কারণ অরিজিনাল তিরামিসু রেসিপি বানাতে ব্যবহার করা হয় অ্যালকোহল। আমি আজকে অ্যালকোহল ছাড়াই ঘরে থাকা উপকরণে পাউরুটি দিয়ে আপনাদেরকে তিরামিসু খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তো চলুন আর কথা বাড়াবো না, মূল রেসিপিতে যাওয়া যাক। অনেকেই মনে করে তিরামিসু না জানি কঠিন কিছু। আসলে কঠিন কিছুই না, একেবারে পানির মতো সহজ। আর আফরোজা কুকিং রেসিপি মানেই তো ঘরে থাকা অল্প উপকরণের সহজ রেসিপি। আর আজকে আমার এই রেসিপি দেখার পর যে কেউ বাসায় বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর এটা যে খেতে কতটা মজার হয়, একদম সফট আর একদম ভিতরে ক্রিমি একটা ভাব থাকে, মাথা নষ্ট করা টেস্ট। আশা করব আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে খুব ভালো লাগবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাই আশা করব পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন আফরোজা কুকিং রেসিপির সাথে। আমি আজকে তিরামিসুটা বানানোর জন্য এখানে বেশ কিছুটা পাউরুটির পিস ব্যবহার করছি। অনেকেই কিন্তু তিরামিসু বিস্কিট দিয়ে বানায় বা ডিম দিয়ে কিন্তু বানায়, সাথে কিন্তু আরও অনেক কিছু দিয়ে বানায়। কিন্তু আমি আজকে খুব সহজভাবে ঘরোয়া উপকরণে আপনাদেরকে তিরামিসুটা বানিয়ে দেখাবো। তাহলে দেখা যাবে যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা খুব সহজভাবে এই তিরামিসু রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন পাউরুটির বেশ কিছুটা অংশ আমি নিয়ে নিলাম। তো এখানে পাউরুটির যে সাইডের অংশ থাকে এগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে। আসলে এই সাইডের অংশগুলো আমি ফেলে দিব না, এগুলো দিয়ে পরবর্তীতে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিব। সেই ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু অন্য যে কোনো নাস্তায় কিন্তু আপনারা খুব সহজভাবে ব্যবহার করতে পারবেন। আমি কাজগুলো কিভাবে করছি আপনার স্ক্রিনে দেখে প্লিজ একটু বুঝে নেবেন। আর এখানে দেখতে পারতেছেন পাউরুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি সাইডগুলো কেটে নিছি। আর এখানে ছোট একটা বাটিতে আমি 3 থেকে 4 চামচ পরিমাণ চিনি ব্যবহার করতেছি। এই চিনিটা এখন পানি দিয়ে আমি গুলে নিব। আপনারা কিন্তু চাইলে এই চিনির পানির ভিতরে ব্ল্যাক কফিটা ব্যবহার করতে পারবেন। এই চিনির পানি বলেন আর ব্ল্যাক কফির পানি বলেন, সেটা কিন্তু নাস্তার ভিতরে ব্যবহার করতে হবে। তো আমি তো আগেই বলেছি আমি আজকে ঘরে থাকা উপকরণে খুব সহজভাবে আপনাদেরকে তিরামিসু রেসিপিটা করে দেখাবো। তাই আমি এখানে ব্ল্যাক কফিটা ব্যবহার করতেছি না, আমি নাস্তাটার ভিতরে চিনির পানিটা ব্যবহার করব। এখানে দেখতে পারতেছেন আমার কাছে মনে হচ্ছিল যে চিনির পরিমাণ কম হবে, এজন্য এখানে আরও 1 চামচ চিনি আমি ব্যবহার করতেছি। তা আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা, বড় একটি বাটি নিলাম। তো বাটির ভিতরে যে ক্রিম থাকে, কেক বানানোর ক্রিম, বেশ কিছুটা ক্রিম আমি এখন এখানে নামিয়ে নিব। এই ক্রিমটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। বিট করে একদম ফোম করে ফেলবো না, আপনারা দেখে একটু বুঝতে পারবেন আমি কিভাবে করে ফোম ক্রিয়েট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা কাঁটা চামচের সাহায্যে এই ফোমটা তৈরি করে নিতে পারবেন। কিন্তু আসলে কাঁটা চামচ দিয়ে ফোমটা তৈরি করা অনেক কষ্টদায়ক ব্যাপার। আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে কিন্তু এই ফোমটা তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে। তো দেখতে পারতেছেন আমি কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে এটা একদম ফোম করে নিচ্ছি। এটা কিন্তু একবারে ফোম করা যাবে না, আপনারা দেখি একটু বুঝে নেবেন আমি কিভাবে করে কাজটা করতেছি।
আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে কিন্তু ক্রিমগুলো খুব সুন্দরভাবে বিট করা হয়ে গেছে। তো একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কিভাবে করে বিট করে নিতে হবে। আর আমি যেই বাটির ভিতরে আজকে তিরামিসুটা সেট করব, সেই বাটিটা আগে থাকতে আমি রেডি করে নিছি। আপনারাও কিন্তু আগে থাকতে রেডি করে নেবেন, তাহলে কিন্তু কাজটা খুব সহজভাবে করে নিতে পারবেন। আর এখানে চিনির পানিটাও কিন্তু সুন্দরভাবে আমি গুলে নিছি। চিনিটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে। আর এখন যে বাটির ভিতরে আমি তিরামিসুটা সেট করব, আপনারা প্লিজ দেখে একটু বুঝে নেবেন। প্রথমে কাচের বাটির ভিতরে আমি কিন্তু ব্রেডগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি কিভাবে করে কাজটা করতেছি আপনার স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন। এখানে বাটির ভিতরে প্রথমে কিন্তু পাউরুটির প্রথম লেয়ারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো প্রথম লেয়ারেই কিন্তু চিনির পানিটা অবশ্যই দিতে হবে, কোনোভাবেই কিন্তু মিস্টেক করা যাবে না। আপনারা দেখে একটু বুঝে নেবেন আমি কিভাবে করে করতেছি। তো চিনির পানিটা দেওয়া যখন শেষ হয়ে যাবে, তখন যে আমি ক্রিম বিট করে নিয়েছিলাম, সেই ক্রিমগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু একদম সেট করে দিতে হবে। আর চামচ দিয়ে কিন্তু একদম সমান করে দিতে হবে। আজকে আপনাদের মাঝে আমি একটি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। গ্যারান্টি দিচ্ছি এই নাস্তা একবার খাওয়া শুরু করলে থামানো মুশকিল হবে, মনে হবে আগে কেন বানাইনি, এতটাই মজার এই নাস্তাটা। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে ব্রেডগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা অনেক সময় করেন কি, ভিডিও দেখেন অথচ লাইক দিতে ভুলে যান। প্লিজ আপনারা এই কাজটা করবেন না। ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমি কিভাবে করে কাজগুলো করে নিচ্ছি। আসলে কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন যে এই রেসিপিটা এতটাই কঠিন বা হয়তো দামি কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে। আসলে কিন্তু তেমন কিছুই না, ঘরে থাকা অল্প উপকরণে কিন্তু আপনারা এই মজাদার ডেজার্টটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। আসছে ঈদ উপলক্ষে কিন্তু আপনারা সকালবেলা এই ডেজার্ট আইটেমটা কিন্তু রাখতে পারেন। ঘরে যদি মেহমান আসে তারাও কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে। আর ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটা কিন্তু অনেক পছন্দ করবে। আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে কিন্তু চামচ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ক্রিমটা আমি সেট করে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু ক্রিমটা সমান করে দিতে হবে। আর এই ডেজার্টের সবচেয়ে প্রধান উপকরণ হচ্ছে কোকো পাউডার। এখানে কিন্তু কোকো পাউডার ছাড়া কিন্তু এই ডেজার্ট কিন্তু বানানো যাবে না, আর কিন্তু খেতেও কিন্তু ভালো লাগবে না। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার যে নাস্তার যে মোল্ড, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমি 1 প্যাকেট কোকো পাউডার থেকে সামান্য পরিমাণ কোকো পাউডার নিয়ে কিন্তু ওপর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। কিভাবে করছে আপনারা দেখে একটু বুঝে নেবেন। বড় একটা ছাঁকনির ভিতরে বেশ কিছুটা কোকো পাউডার দিয়ে উপর থেকে ডাস্ট করে দিচ্ছি। এটা কিন্তু এইভাবে করে ডাস্ট করে নিতে হবে, তা না হলে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে না। আমি যেইভাবে ডিজাইনটা করতেছি আপনারা চাইলে কিন্তু অন্যভাবে কিন্তু ডিজাইনটা করে নিতে পারবেন, তাতেও কিন্তু ভালো লাগবে। আর এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, কোকো পাউডার কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। এটা শুধু একটু ডিজাইন ক্রিয়েট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু অন্যভাবে ডিজাইনটা কিন্তু করে নিতে পারবেন। তো আপনারা দেখে একটু বুঝে নেবেন আমি কাজগুলো কিভাবে করছি। আর বন্ধুরা, আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি আমার রেসিপি দেখে যদি আপনারা অবশ্যই বাসায় বানান, তাহলে কিন্তু পরিবারের সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে। আর এটা খেতেও কিন্তু এতটাই মজার যা আমি আপনাদের কি বলবো, ভিতর দিয়ে একটা ক্রিমি ক্রিমি ভাব থাকে। আর এটার যে মানে কোকো পাউডারের একটা ফ্লেভার আসে, এই ফ্লেভারটা যখন আপনি পাবেন তো দারুণ লাগে খেতে। আর এখানে যে কেকের ক্রিম ব্যবহার করা হয়েছে, এই ক্রিমটা তারপর প্লাস কোকো পাউডার সব মিলিয়ে দারুণ একটা টেস্ট হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় বানাবেন। আর আপনাদেরটা কেমন হলো অবশ্যই আমাকে একটু জানাবেন। আর বাটির সাইডে যে কোকো পাউডার লেগে থাকবে, এটা কিন্তু টিস্যু দিয়ে আলতোভাবে কিন্তু মুছে ফেলবেন, তাহলেই কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। তো বন্ধুরা, খুব সহজে আর ঝটপটভাবে এই নাস্তাটা কিন্তু আপনাদেরকে আমি বানিয়ে দেখালাম। আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা একবার খেলে কিন্তু বারবার বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয় এই নাস্তাটা। তো দেখলেন তো কত সহজে অল্প কিছু উপকরণে কিন্তু নাস্তাটা আজকে আপনাদের বানিয়ে দেখালাম। তো আজকের এই ডেজার্ট আইটেমটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু জানাবেন। আর এখানে দেখতে পারতেছেন একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু এখন আমি ফ্রিজে
20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিব। এটা ঠান্ডা করে খেলে কিন্তু অনেক ভালো লাগবে। অবশ্যই ফ্রিজে রেখে তারপর আপনারা এটা পরিবেশন করবেন। তো দেখেন 20 থেকে 25 মিনিট পর আমি কিন্তু ফিরে আসলাম। আমার ডেজার্ট আইটেমটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু ডেজার্ট আমি একটু চাকু দিয়ে কেটে দেখাচ্ছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, আর আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন ভেতরে কিন্তু কতটা ক্রিমি ক্রিমি একটা ভাব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তো বন্ধুরা, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও আমার রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি যেভাবে বানিয়েছি এইভাবে ফলো করে যদি বানান, ইনশাল্লাহ আপনারা কখনো নিরাশ হবেন না। এখানে কিন্তু একটা চামচ দিয়ে আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখেন এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু সহজভাবে আপনারা কিন্তু তিরামিসু রেসিপিটা বাসায় বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু বানাতে তেমন কোনো উপকরণ লাগে না, খুব সহজভাবে অল্প উপকরণে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে বানিয়ে ফেলুন পাউরুটি দিয়ে ঝটপট এই তিরামিসু রেসিপি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। বলতে বলতে আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।